Welcome to my channel. Dream German. ঠিক। তো ক্লাস শুরু করা যাক। তো আজ আমাদের সেকেন্ড ক্লাস। আশা করছি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। তার আগে সবাই বলুন, আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে। কারণ এই 2 দিন আমরা সকলেই জানি যে বাংলাদেশের ওয়েদার খুবই ব্যাড, প্রচুর বৃষ্টি। হয়তোবা কথা আমার একটু কেটে কেটে যাইতে পারে। যদি এরকম সমস্যা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। তো আজকের ক্লাস টপিক হলো জার্মান ক্রিয়েটিভস। তো সাধারণত আমরা দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে টুকটাক যে সিম্পল কথাগুলো বলি, থ্যাংক ইউ, গুড মর্নিং, হ্যাঁ, গুড আফটারনুন, এই যে সিম্পল যে কথাগুলো, এগুলো সাধারণত আমরা জার্মান ভাষায় কিভাবে বলতে পারি সেটা আজকে আমরা দেখব। সাথে কিছু রুলস শিখবো। মানে প্রথম দিকে হয় কি আমাদের একটু প্রবলেম ফেস করে, যেটা হলো জার্মান শব্দগুলো, ওয়ার্ডগুলো উচ্চারণ করতে গেলে সমস্যা হয়। তো আজকে যে কয়টা রুলস দিব, এই রুলস গুলো যদি সবাই ফলো করতে পারেন, 6 থেকে 7টা রুলস, তো আল্লাহ রহমতে জার্মান C2 পর্যন্ত কোনোদিন আপনাদের ওয়ার্ড মিনিং এবং উচ্চারণে প্রবলেম হবে না। এই জন্য সবাই খাতা কলমে প্রত্যেকটা টপিক নোট করে ফেলবেন। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে দেখুন, আমরা গত ক্লাসে জার্মান আলফাবেট শিখেছিলাম। সবাইকে জার্মান আলফাবেট দেখছিলেন? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার সবার? একটা হাই রাইজ বিল্ডিং এ বাড়ি হওয়া বা একটা হাই রাইজ বিল্ডিং কে বাড়ি মনে করা। আর কাইন্ডলি ক্লাসে যখন আসবেন, পাশ থেকে যদি নয়েস আসে এটা একটু মাথায় রাখবেন, ক্লাসের মোটিভেশন নষ্ট হয়ে যাবে। আর ক্লাসে থাকাকালীন অন্যদিকে মনোযোগ দিবেন না কেউ, ক্লাসটাই মনোযোগ দিবেন। 1-1.5 ঘন্টা যেটাই হোক, এই 1-1.5 ঘন্টা মনে করেন ক্লাসে মনোযোগ দিতে হবে। ওকে, জুনায়েদ ভাইয়া, জুনায়েদ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, জার্মান আলফাবেট গুলো আমাদের শোনান তো। জার্মান আলফাবেট কয়টি? 30টি। ওকে, 30টি। তাহলে আমাদের পড়ে শোনান। প্রথম 26টি আমাদের পড়ে শোনান। দেখি কেমন মুখস্থ করছেন। আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এল এম না, এল। এন ও এল এম এন ও পে কু এর এস টে উ ফাও ভে ইক্স উপসিলন সেট। ওকে, শুন। শামিমা আক্তার আপু, আপনি বলেন তো বাকি 4টি। ভাইয়া তো 26টি বললো, আর বাকি যে 4টা ছিল এই 4টা বলেন। শামিমা আক্তার, কথা শুনতে পাচ্ছেন? যারা ক্লাসে এসে কথা বলবেন না বা মিউট করে থাকবেন, তাদের কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেবো। ঠিক আছে? লাস্ট ওয়ার্নিং, ক্লাসে আসলে কথা বলতে হবে, আনমিউট করে রেসপন্স করতে হবে যে ভাই প্রবলেম, এর জন্য বলবো না। বাট ক্লাসে এসে চুপ করে থাকা যাবে না। ওকে, সানজিদা আপু, আপনি বলেন তো। সানজিদা সরি, আপু। হ্যাঁ ভাইয়া, আমি বুঝি নাই, আরেকবার বলবেন। হ্যাঁ, ভাইয়া তো বললো 26টি বললো, আপনি বাকি হ্যালো। 4টি বলেন। ও আচ্ছা, ওই যে উমলাউটের ওই জিনিসগুলো আমি হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ। কেবলই জয়েন করছি, যে আমি শুনতে পাচ্ছিলাম না। ঠিক আছে, আমি বলছি, আই উইল ট্রাই। আ ও উ। ওইটা তো জাস্ট বাট উচ্চারণ গুলো কেমন হবে? মানে এ ও উ, এরকম। হ্যালো।
ওকে, কে বলতে পারবেন বলেন তো চারটা উচ্চারণ কিভাবে শিখাইছিলাম? জি ভাইয়া বলতে পারবো। বলেন তো। হ্যালো। হ্যাঁ বলেন। এ ও, হ্যাঁ বলতেছি ভাইয়া। এ ও উ এসেট। অ্যাসেট, হ্যাঁ ওইটার নাম অ্যাসেট, বাট উচ্চারণটা কেমন হবে? ডবল এস এর মতো, অ্যাস। ঠিক আছে। এস। জি ভাইয়া। ওকে, আমরা গত ক্লাসে জার্মান আলফাবেট শিখেছিলাম। তো জার্মান আলফাবেট মোট 26টি, তাই না? আর বাকি যে চারটি মোট মিলে কত? 30টি। তো এগুলো আমরা শিখে ফেলছি অলরেডি। তো এইখানে যদি আমরা দেখি, যে বাকি যে চারটি ছিল সেটা হলো আমলাউট, ওমলাউট, উমলাউট, অ্যাসেট। এ উ উ অ্যাসেট। ক্লিয়ার? ওকে, তো আজকের ক্লাসে আমরা ফ্রি। সর্বপ্রথম যে ওয়ার্ড আমাদের মুখস্থ করতে হবে সেটা হলো হ্যালো। আমরা ইংরেজিতে বলে থাকি হ্যালো, তো সেটা সাধারণত আমরা বলি জার্মানিতে হ্যালো। হ্যালো কেন? দেখেন, এইচটাকে আমরা হা পড়েছিলাম, এটাকে আমরা পড়ছিলাম আ, আর এলটা উচ্চারণ এল এর মতোই হবে, অর্থাৎ আমরা উচ্চারণ এল পড়ছিলাম, বাট ইংরেজি এল এর মতোই উচ্চারণ হবে ওয়ার্ডের ভিতর। হ্যালো, হ্যালো, হা আ এল এল ও, হ্যালো। হ্যালো মানে ইংরেজিতে হ্যালো। ওকে, ইয়েস, আমরা সাধারণত কথায় কথায় ইয়েস বলে থাকি, সেটা জার্মানিতে হবে ইয়া। দেখুন, এই জেটাকে আমরা পড়েছিলাম জার্মানি অ্যালফাবেটের ভিতর ইয়ট, বাট যখন একটা ওয়ার্ডের ভিতর বা একটা মিনিং এর ভিতর থাকে সাধারণত এটা রস্যইর মতো উচ্চারণ হয়। কেমন? রস্যইর মতো। এজন্য ইয়টটাকে আমরা রস্যই ধরছি, আর এটাকে আমরা ধরছি আ, তাহলে কি হয়? ইয়া, ইয়া। ঠিক আছে, তাহলে ইয়েসকে আমরা সাধারণত জার্মান ভাষায় বলবো ইয়া। ভাইয়া আরেকবার। ঠিক আছে, ওকে ক্লিয়ার? সবাই বলেন তো কি হবে? ইয়েসকে কি বলবো? ইয়া। 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 সবার আনমিউট করতে হবে, যখন বলবো সবাই বলেন তখন সবার বলতে হবে। ভাইয়া আরেকবার একটু ক্লিয়ার করে দিতেন ভাইয়া, ওয়াই এস। এটা আরেকবার একটু ক্লিয়ার করে দিতেন, ধরতে পারি না আমি। ওকে, ইয়টটাকে আমরা কি পড়ছি বলেন? যেটাকে আমরা কি পড়ছি? ইয়ট। 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 ইয়টটা এখন থেকে মনে রাখবেন রস্যই। ইয়টটাকে কি ধরবেন? রস্যই, রস্যই। আর এটাকে আমরা কি পড়ছি? আ। 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 তাহলে কি হয়? রস্যই আ কি হয় বলেন? ইয়া। 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 ক্লিয়ার এবার? ইয়েস ভাইয়া। ওকে, আমার কথা কি সবার সাথে সাথে পাচ্ছেন নাকি একটু বেঁধে বেঁধে যাচ্ছে পরে পাচ্ছেন? কারণ কি এত স্লোলি রেসপন্স করতেছেন? না ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, কাইন্ডলি একটু কথা বলার সাথে সাথে রেসপন্স করবেন, তাহলে আহ, শুধু আমি যদি একাই কথা বলে যাই ক্লাসের মোটিভেশনটা নষ্ট হয়ে যায়। ওকে, এবার দেখুন, নো ইংরেজিতে সাধারণত নো বলে, নো মানে না। জার্মানিতে কি বলে? আমরা 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, তো জার্মানিতে ওই যে নাইন, নাইন মানে কি? নো। নাইন মানে কি? নো। ঠিক নো। আছে, নাইন মানে নো। তাহলে এইখানে আমরা একটা রুলস পাই, জার্মান কোনো ওয়ার্ডের ভিতর, জার্মান কোনো ওয়ার্ডের ভিতর যদি এ ই থাকে, কি থাকে? এ ই থাকে, এ ই। তাহলে এটার উচ্চারণ রস্যইর মতো হয়। কেমন হয়? রস্যইর মতো হয়। ক্লিয়ার? এই জন্য দেখেন নাইন, এন ই এন, নাইন। নাইন মানে নো। সবাই বলেন কি হবে? নো। নো। জার্মানিটা বলেন। নাইন। নাইন। নাইন।
বেশি বেশি করে চর্চা করবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জার্মান ওয়ার্ড শুধু চর্চা করতে হবে, মুখ থেকে শুধু বলতে হবে, এখন থেকে শুধু বলার চেষ্টা করতে হবে, আস্তে আস্তে সব ফ্লুয়েন্সি হয়ে যাবে। ওকে, দেখুন এবার গুড ডে কে জার্মানিতে বলে গুটেন টাগ। গুটেন টাগ, ঠিক আছে? যেটাকে আমরা পড়ছি গে, ইউটাকে পড়ছি উ, তাহলে গি টি এ এন অর্থাৎ টে এ এন, টেন। গুটেন টাগ, টাগ মানে ডে, ঠিক আছে? তাহলে গুটেন টাগ মানে শুভ দিন। গুটেন টাগ মানে কি? শুভ দিন। ওকে, সবাই উচ্চারণ করেন, কি হবে? শুভ দিন। গুটেন টাগ। গুটেন টাগ। ট্যাগ। গুটেন টাগ। গুটেন গুটেন টক। ওকে, সবুজ দাস ভাইয়া, তারপরে সিজান ভাইয়া, রাকিবুল ভাইয়া, সরকার ভাইয়া, আপনাদের সমস্যা কি? আপনারা ক্লাস করতে আসেন নাই? না ভাইয়া, রেসপন্স করতেছি তো। আমি তো দেখতেছি অনেকেই রেসপন্স করতেছেন না, কারণ কি? শামিমা আপু, সানজিদা আপু, আপনাদের সমস্যা কি? ভাই একসাথে সবাই রেসপন্স করলে তো আসলে ইয়া বোঝা যায় না, যদি নাম তো না বেশি ধরে বুঝলে তো হবে জিজ্ঞেস না করেন ভাই, তাহলে ভালো হয়। একসাথে রেসপন্স আমি তো শুনতেছি না। আপনি এখানে শিখতে আসেন নাই, আপনি রেসপন্স মুখে মুখে মনে মনে করলে হবে? বলেন, মনে মনে করলে কি হবে এটা? না ভাই, আনমিউট করে বলুন তো। ল্যাঙ্গুয়েজ তো মনে মনে বলার জন্য হ্যালো শিখে। ভাইয়া, হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। জি ভাইয়া, এখানে গুড ডেটা জির উচ্চারণটা গে এর মতো হওয়ার কথা ছিল, বাট এখানে গুর মতো আসলে কেন ভাইয়া? জি ডাবল ডি ও ও এই ও। যে উটার জন্য গু হয়ে গেছে, ঠিক আছে? গুইটেন টাগ। হুম, জিটাকে আমরা গে ও, পড়ছিলাম, তাহলে এটা গ উচ্চারণ করেন। জি জিটাকে আমরা কি পড়ছি? গে পড়ছি না? গ একারে গে, তাহলে শুধু জাস্ট গটা উচ্চারণ গে, করেন, হ্যাঁ, গ। জি, আর ইউটাকে আমরা পড়ছিলাম উ, ক, টে এ এন, গুইটেন উ। টাগ। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, জি তাহলে ভাইয়া, টেনটা ক্লিয়ার। এটা কোথায় থেকে আসলো? টি এন, এটা ডির জন্য কি টেন? টিটাকে আমরা কি পড়ছি? টে পড়ছি। আর এ এন, ইটাকে আমরা কি পড়ছি? হ্যাঁ, এ পড়ছি। আর এনটাকে আমরা পড়ছি এন, তাহলে কি হয়? হ্যাঁ, টে এ এন, হ্যাঁ, কি হয়? টেন। তাহলে গুড টেন। ক্লিয়ার? টেন, টেন। ইয়েস, ইয়েস ভাইয়া, গুড টেন, গুড টেন। তাহলে গুড মর্নিং কে আমরা বলবো গুটেন মর্গেন না। দেখেন এখানে সবাই অনেকে উচ্চারণ করেন মর্গেন, মর্গেন না, মর্গেন না। নেটিভ জার্মানদের যদি কথা বুঝতে হয়, আমাদের একটা হরেন টাইল আছে, অর্থাৎ তাদের কথাগুলো শুনে আপনার পরীক্ষাটা দিতে হয়। তা তাদের কথা যদি শুনে বোঝার চেষ্টা করতে হয়, বা তাদের কথা যদি ফ্লুয়েন্সি ভাবে বুঝতে হয়, তাহলে ওদের মতো করে আমাদের উচ্চারণ শিখতে হবে। তাহলে দেখুন, ওরা বললে গুটেন মর্গেন, আর আপনি পড়ছেন গুটেন মর্গেন, তখন কিন্তু একটু ডিফারেন্ট, শুধু একটা শব্দ না, বিভিন্ন শব্দ আসবে। তখন আপনি কিন্তু ধরতে পারবেন না আসলে সে কি বলতেছে। এই জন্য এখানে একটা রুলস আছে, জার্মান শব্দের ভিতর যদি অ্যাড থাকে, কি? জার্মান শব্দের ভিতর যদি অ্যাড থাকে, তাহলে এটি উচ্চারণ হবে 30%। কয় পার্সেন্ট? 30%। তাহলে দেখুন, আমি যদি এটা 30% উচ্চারণ করি তাহলে গুটেন মর্গেন, আমি কিন্তু আর এর 100% উচ্চারণ করতেছি না, জাস্ট অনলি 30%। গুটেন মর্গেন, ঠিক আছে? গুটেন মর্গেন মানে গুড মর্নিং। ক্লিয়ার? গুটেন মর্গেন মানে গুড মর্নিং। গুড এটা মর্নিং। কি হবে? এটা সবাই বলেন তো। গুটেন গুটেন মর্গেন। মর্গেন। গুটেন গুটেন মর্গেন। মর্গেন। গুটেন মর্গেন। গুটেন গুটেন মর্গেন। মর্গেন। গুটেন মর্গেন। গুড। গুড ইভিনিং। গুড ইভিনিং কে আমরা সাধারণত কি বলবো? আমরা বলবো গুটেন আবেন্ড। কি বলবো? গুটেন আবেন্ড। গুটেন আবেন্ড, গুড ইভিনিং, গুটেন। ক্লিয়ার করেন, সবাই বলেন।
গুটেন আবেন। গুটেন আবেন আবেন গুটেন আভেন আবেন গুটেন মাসুদুল আভেন ভাই কি হবে বলেন তো? গুটেন আবেন। গুটেন আবেন। গুটেন আবেন গুড নাইট। গুড নাইট। গুড নাইট কে আমরা কি বলবো? গুড নাইট কে আমরা জার্মানি ভাষায় বলবো গুটেন নাট। গুটে নাক্ট। কি বলবো? গুটে নাক্ট। এখানে একটা রুলস আছে, গুটেন সবাই নাক্ট একটু লক্ষ্য করুন। সেহা জার্মানিতে বলে সেহা, ইংরেজিতে যদি আমরা বলি সিএইচ। সেহার আগে যদি জাস্ট এই তিনটা ওয়ার্ড থাকে, এটার উচ্চারণ হয় ক্ষয়ের মতো। তাহলে দেখুন এইখানে সেহা আছে, কি আছে? সেহা আছে। এর আগে দেখুন এই তিনটার যে কোনো একটা ওয়ার্ড আছে, কি আছে? এই আটা আছে। এই জন্য সেহার উচ্চারণ হবে ক্ষয়ের মতো। কি হবে? ক্ষয়ের মতো। এর তাহলে মতো দেখুন কি হয়ে যায়? গুটে নাক্ট। গুটে নাক্ট। সেহার উচ্চারণ আমরা কি পড়ছি? ক। গুটে নাক্ট। গুটে নাক্ট মানে গুড নাইট। গুটে নাক্ট। সোহান ভাই কি হবে বলেন? আমি তো মাত্রই জয়েন করলাম, আমার নেটের সমস্যা করতেছিল। ওকে, শ্রাবণ ভাইয়া বলেন তো। ভাইয়া গুটেন নাক্ট। ওকে, গুটে গুটেন নাক্ট। 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 বাইকে আমরা কি বলবো? আচ্ছা ভাইয়া, আগে তো হ্যাঁ বলেন। আগের গুলো তো গুটেন পড়ছিলাম, এটা গুটে হয়েছে কেন? এটা এক্সেপশনাল ভাই, এটা যেভাবে আছে এভাবেই পড়তে হবে, বুঝতে পারছেন? ওকে, মুখস্থ বিদ্যা। হ্যাঁ, বাইকে আমরা কি বলবো? আগে একটা রুল শেখেন। জার্মান ওয়ার্ডের ভিতর যদি টে এস সে হা এই চারটা বর্ণ একসঙ্গে থাকে, কি থাকে? এই চারটা বর্ণ যদি একসঙ্গে থাকে, এটার উচ্চারণ হবে চয়ের মতো। কেমন হবে? ভাই কথা বুঝে আছে। ওকে, ভাই কথা কেটে কেটে ভাই আসছে। বললাম তো সারা বাংলাদেশে জি ভাই, আপনার কথা কেটে কেটে আসতেছে। নেট কানেকশন স্লো। হ্যালো, আমার কথা ক্লিয়ার? জি, এখন ক্লিয়ার। জার্মান কোন শব্দের ভিতর যদি এই চারটা বর্ণ একসঙ্গে থাকে, তে এস সে হা, এই চারটা বর্ণ হ্যাঁ, আবার একসঙ্গে কেটে কেটে থাকলে আসতেছে। আমরা ওইটাকে উচ্চারণ করব কেটে চয়ের কেটে মতো। আসছে, কিছু কেমন? বোঝা যাচ্ছে না। চয়ের মতো। ঠিক আছে, কেমন উচ্চারণ করব? অনলি চ। তাহলে দেখেন তে আসছে হা, চ, আর এইখানে ইউর পরে কিচ্ছু umlaut শোনা আছে, যাচ্ছে না তাহলে ভাই আপনার কথা। আরে ভাই বাইরে কথা বলতেছেন ভাই কেন? কথা বোঝা যাচ্ছে বলেন না। কি? প্রথমে আমি কি বলছি? আমি এখানে আরো বাজে না? আরো বাজে। জার্মানি থেকে কেউ আছেন নাকি ভাই? জি ভাই, আমি আছি। আপনাদের আমি সর্বপ্রথম বলেছিলাম যে ক্লাস চলাকালীন কেউ বাইরে থেকে নয়েজ করবেন না। মানে একটা টপিক শেখাতে গেলে হুট করে যদি কেউ কথা বলে বসেন, তাহলে সেই টপিকটা কিন্তু সেই হিন্টটা হারায় ফেলি। ঠিক আছে, নেক্সট টাইমে যদি এরকম হয় তাহলে আমি কিন্তু ক্লাস থেকে তাকে বের করে দেবো। হ্যাঁ, কারণ একজনের জন্য আরো 20 জনের সমস্যা হয়। ওকে, তাহলে দেখুন তে
তে এস সেহা, এটার উচ্চারণ হয় চয়ের মতো। আর ইউটাকে আমরা যদি উপরে উমলাউট থাকে তাহলে এটাকে আমরা পড়ছিলাম উ। তাহলে দেখেন উর জন্য এখানে আমি চয় রস্যু করে দিলাম চু। আর এই যে ডবল এস, এই যে এস সেট আমরা পড়েছিলাম বির মতো, এই যে প্যাট মতো, এই যে বি, এটাকে জার্মানিতে বলে অ্যাস সেট, বাট এটার উচ্চারণ হবে ডবল এস এর মতো এস। তাহলে দেখেন চুজ, চুজ, এই বির মতো করে এটাকে ডবল এস উচ্চারণ করেন, তাহলে কি হয় চুজ, চুজ, চুজ। চুজ মানে বাই। এটা কি সবাই বুঝতে পারছেন? একটু ভাইয়া বুঝতে পারিনি ভাই, আপনি নেট কেটে কেটে আসতেছিল তো পুরোপুরি ক্লিয়ার হয়নি। চুজ, চুজ মানে বাই, ঠিক আছে? চুজ, চুজ মানে বাই। তে এস সে হা বাই। চ, উর পরে উমলাউট থাকলে ই, চু। আর এই বিটাকে ডবল এস ধরেন, তো ডবল এস এর উচ্চারণ কেমন হয়? এস, স্বরের মতো উচ্চারণ হয়। চুস, চুস মানে বাই। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি জি ভাইয়া। ওকে। আউ ভিদা জেহেন, আউ ভিদা জেহেন মানে সিউ সুন। এইখানে আরো একটা রুলস আছে। আজকে বলছি 7 থেকে 8টা রুলস দিব, 7 থেকে 8টা রুলস সবাই ভাইয়া মুখস্থ করে ফেলবে। কিছুই বোঝা যাচ্ছে না বুঝছেন, আপনার স্ক্রিনটাও এখন ওই কি বলে চুসি হয়ে আছে। ফ্রিজ হয়ে জি আছে। ভাইয়া, বাই ভাইয়া। এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার কথা না না শোনা ভাই, আপনি যাচ্ছে কেটে মাঝে কেটে মাঝে। আসেন। হ্যালো? লাইট আসলো। ওকে, তাহলে আউ ভিদা জেন, এইখানে আমরা একটা রুলস পাই, সেটা হলো জার্মান ওয়ার্ডের ভিতর, জার্মান ওয়ার্ডের ভিতর এ দেখুন এখানে একটা অ্যাস আছে। অ্যাসের পরে, অ্যাসের পরে কখনো যদি ভাওয়েল চলে আসে, ইংরেজি ভাওয়েল, আমরা ইংরেজি ভাওয়েল সম্পর্কে সবাই অবগত আছি যে জার্মানি ইংরেজিতে যে ভাওয়েল গুলো আছে, যেটা বলে এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল কয়টি? যে 5টি ভাওয়েল আছে, এ, 5টি। ই, আই, ও, ইউ। তাহলে অ্যাসের পরে যদি কোনো ভাওয়েল চলে আসে, ভাওয়েলের কোনো একটা ওয়ার্ড চলে আসে, দেখুন অ্যাসের পরে কি, এই যে এটা চলে আসছে, এই জন্য অ্যাসের উচ্চারণ বর্গোজ্জয়ের মতো হবে। কেমন হবে? বর্গোজ্জয়ের মতো হবে। তাহলে দেখুন আউ ভিদা, আরটা আমি 30% উচ্চারণ করছি, আউ ভিদার বলি নাই, কিন্তু আমি বলছি আউ ভিদা। আর অ্যাসের উচ্চারণ বর্গোজ্জ হবে জে, এস এ, তাহলে কি হয় জে হেন, আউ ভিদা জেন, আউ ভিদা জেন। ঠিক আছে, মানে সি ইউ সুন। এটা ক্লিয়ার সবাই? না ভাই, জি ভাইয়া, ভাইয়া আরেকবার ক্লিয়ার। একটু যদি বলতেন। এটা বুঝেন নাই? না ভাইয়া, কোনটা বুঝেন নাই বলেন? ভাই যে এটার উচ্চারণটা। কোনটা বুঝেন না আমাকে বলেন, যে এইখান টাকায় বুঝি নাই ভাইয়া। বিদার্জনটাকে ভাইয়া বুঝি নাই, বিদার্জন। এইখানে এখানে কি ওয়ার্ড আছে দেখুন, এটা 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 জার্মানিতে কি বলে? জার্মান ভাষায় আ, এটাকে কি বলে? উ, এ, এস এস, বলে, এস। এস, এস বলে ভাইয়া। অ্যাস বলে। আমি কি বলছি, অ্যাসের পরে যদি এই যে 5টি ওয়ার্ড থাকে,
এই পাঁচটির যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে, তাহলে অ্যাসের পরে দেখেন তো এই পাঁচটির কোনটা আছে? কি আছে ভাইয়া? ই আছে। তাহলে এই অ্যাসের উচ্চারণ কেমন হবে? এস জ অ্যাস কেন হবে? বর্গজ জ জ হবে, মতন উচ্চারণ হবে। জয়ের মতো উচ্চারণ হবে। জ তাহলে দেখুন আউ বিদা, এটা যেহেতু বর্গজ জ হচ্ছে, তাহলে জে জ বর্গজ জ, আর ইটাকে আমরা পড়ছি এ, জে হেন, আউ বিদা জেন, আউ বিদা জেন মানে কি? সি সুন। ক্লিয়ার? ভাইয়া ওকে, সবাই বলেন কি হবে? auf Wiedersehen. Auf এটা Wiedersehen. অবশ্যই আমরা কখন বলবো? এটা আমরা অবশ্যই বলবো আচ্ছা ভাইয়া, যখন আমাদের সামনাসামনি দেখা হবে, ফেস টু ফেস দেখা হবে। আমরা ইংরেজিতে বলি না সি ইউ সুন, তাহলে সামনাসামনি যখন দেখা হবে তখন আমরা কি বলবো? আউবিদা জেহেন। ওকে, নেক্সট। এবার দেখুন বাই। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। জার্মান ল্যাঙ্গুয়েজে তো ই এর উচ্চারণ আপনার এ এর মতো হয়, তাইলে এইচ এর পরে যে ই আছে এটার উচ্চারণ এইচ তো হচ্ছে হা, তো হচ্ছে যে হান হইতো না, মানে যদি আমরা যেভাবে মানে উচ্চারণটা অ্যালফাবেটে বলছে যে ই হচ্ছে এ হয়। আচ্ছা, আলফাবেটের উচ্চারণ সম্পূর্ণই ভিন্ন। এইচটাকে হা পড়ছিলাম না, ঠিক আছে, হা পড়ছিলাম, বাট এখন জি এটা এইচ এর মতোই উচ্চারণ করেন, ইংরেজি এইচ এর মতো করেই উচ্চারণ করেন, জেহেন, হ, এক কথায় হ, হ আচ্ছা এ এন, হেন। ক্লিয়ার? জেহেন। জি। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, আরটা 30% উচ্চারণ কেন হলো? কোনটার? আরটা যে আর আর বললেন যে পুরোপুরি উচ্চারণ না হয় 30% উচ্চারণ হলো, হ্যাঁ আচ্ছা, ভাইয়ের কথা কি কেউ বুঝতে পারছেন? আমি কিন্তু বুঝি নাই। না ভাইয়া, আপনি বললেন না যে আরটার উচ্চারণ 30% হবে পুরোপুরি না হয়, এটা কেন হলো? এটা কেন হলো, এটা তো কোনো প্রশ্ন নাই ভাই। এটা তো আমি আপনাদের বলেছি যে যেটা রুলস সেটা মনে রাখতে হবে। কেন হইলো এটা মনে রাখতে হবে, এটা রুলস। 30% ওরা এভাবে উচ্চারণ করে, ঠিক আছে, আর তাকে ওরা 30% উচ্চারণ করে, যদি ওদের ভাষায় আমাদের কথা বুঝতে হয়। আউ বিদাজেন। এবার দেখুন বাই, ওভার ফোন। আমরা যখন কারো সঙ্গে ফোনে কথা বলবো, ইন্টারনেটে কথা বলবো, তখন আমরা কিভাবে বিদায় নিতে পারি? তখন আমরা বলবো আউফ ভিদা hören, hören। দেখুন ওর পারে উমলাউট আছে, তাহলে ওটা কেমন উচ্চারণ হবে? ও। ঠিক আছে, এই জন্য কি হয়ে গেছে? আউফ ভিদা hören। আরটা কিন্তু দেখেন আমি তাও 30% উচ্চারণ করতেছি, আউফ ভিদা hören। আমি কিন্তু এভাবে বলতেছি না, আউফ ভিদা হোরেন, আউফ ভিদা হোরেন, এভাবে বলতেছি না, কিন্তু আমি কিভাবে বলতেছি? আউফ ভিদা hören। আরটা আমি একটু 30%-এর মতো রাখতেছি। হুম, 30%-এর উপরে যদি আপনি 50%-ও করেন সমস্যা নাই, বাট একটু চেষ্টা করবেন আরটা একটু উজ্জ্বল রাখার, ঠিক আছে? তাহলে ওদের কথাটা স্পষ্ট ভাবে আপনি বুঝতে পারবেন। ওকে, তাহলে এটা আমরা কখন বলবো? কোন টাইপে বা কখন আমরা এই কথাটা বলবো? ফোনে কথা বলা ফোনে কথা বলার সময়, ইন্টারনেটে কথা বলার সময়। তাহলে কি বলবো? ফোনে, ফোন থেকে বিদায় নেওয়ার সময়। কি বলবো তাহলে? এটাকে কি বলে? auf হোরেন। auf Wiedersehen. ওকে, সুমা আপু বলেন তো কি হবে? Auf Wiederholen. জুব্বা, খুব সুন্দর হয়েছে উচ্চারণ। ভাইয়া উচ্চারণটা একটু দেখবেন আমারটা, auf Wiederhören এরকম কি হবে? হ্যাঁ, হুন না হুরেন? খুব সুন্দর। হ্যাঁ, এটা খুব ভালো লাগলো আপনার কথা, ভাই আমার উচ্চারণটা দেখ। উচ্চারণটা auf Wiederhören না হুরেন? Auf থ্যাংক ইউ। Wiederholen.
থ্যাংক ইউ এইটাকে আমরা কি বলে থাকি? জার্মানিতে বলবো ডাঙ্কি শুন। ডাঙ্কি শুন। এবার দেখুন এখানে একটা রুলস আছে। এসেহা, এসেহা। জার্মানিতে যদি কোনো ওয়ার্ডের ভিতর এসেহা থাকে, এটার উচ্চারণ হবে শয়ের মতো। কেমন হবে? শয়ের মতো। এই তিনটা ওয়ার্ড যদি একসঙ্গে থাকে, এসেহা, এসেহা, শ, শ। তাহলে দেখুন ডাঙ্কে, এটা শ, এটা ও উমলাউট এ, আর এটা এন, শুন। ডাঙ্কে শুন, ডাঙ্কে শুন। ডাঙ্কে শুন মানে কি? ডাঙ্কে থ্যাংক ইউ। Danke সবাই বলেন তো কি হবে? Danke schön. ডাঙ্কে ডাঙ্কে শুন। Danke ডাঙ্কে schön. শুন। ডাঙ্কে শুন। ডাঙ্কে শুন। ডাঙ্কে শুন। ডাঙ্কে শুন। ওকে, আফরা আপু বলেন তো। ডাঙ্কে শুন। Danke schön. ডাঙ্কে শুন। শুন। আচ্ছা, গ্রুপে হ্যাপি মোমেন্ট নামে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ নামটা কার? এই যে আইডিটা কার এখানে? এই যে হ্যাপি মোমেন্ট আপনাদের গ্রুপে অ্যাড আছে, কে আছেন বলেন তো? ভাইয়া আমি কিছুক্ষণ কিছুক্ষণ আগেই অ্যাড হলাম। আপনি কাইন্ডলি দেখবেন কি আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি তো ক্লাসে আছেন অলরেডি, ঠিক আছে। আহ, আমি তো আপনাদের এই- এই- মনে হয় আপনার কে জানি না, আপনার রিলেটিভ, তাকে তো আমি বলছি আমাকে মেসেজ হোয়াটসঅ্যাপে নক দিতে, আমি গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে। আমি তো অ্যাড করে দিছি মেবি, তাকে আমি লিঙ্কও পাঠাইছি, গ্রুপের লিঙ্ক। তো এইভাবে হোয়াটসঅ্যাপে এসএমএস দেওয়ার তো দরকার নেই, এটা তো জি নিজের জি, মোটিভেশন নষ্ট, গ্রুপের বুঝতে মোটিভেশন নষ্ট। পারছিলাম না, আমি ইউজড ছিলাম না। তো ক্লাসের আমি আগে, ইউজড আজকে ছিলাম ক্লাস না, শুরু হবে, আমি সে জানে এন্টার আজকে করতে ক্লাস, তাই পারছিলাম না? না। আজকে ক্লাস শুরু হবে, তাহলে আমাকে একদিন আগের থেকে আমাকে বলা উচিত ছিল আপনাদের আচ্ছা ভাইয়া যে আচ্ছা। কিভাবে ক্লাস কিভাবে করব, তাই না? এভাবে যদি গ্রুপে এসএমএস করে তাহলে তো অন্যরাও এটা অন্যভাবে দেখবে। হ্যাঁ, ক্লাসে এখনো কি লিঙ্ক টিঙ্ক দেয় না, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, বুঝছেন? অনলাইন প্ল্যাটফর্ম তো। আপনার যদি সমস্যা হয় আপনি আবার আমাকে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে, ক্লাসের পরে আমি সব ডিটেলস বলে দেবো, ঠিক আছে? ওকে ওকে, তাহলে দেখুন ওয়েলকাম। ওয়েলকাম মানে জার্মানিতে আমরা যদি বলি বিতে শুন, বিতে শুন। তাহলে দেখুন এই সেই শুন, এসে হা, স এ এন, শুন। বিতে ভাইয়া দেখতে শুন। পাচ্ছি না। দেখা যাচ্ছে না? ভাইয়া দেখাও যাচ্ছে না, হ্যাঁ, এখনো শোনাও স্প্রাইট আছে যাচ্ছে না। না। আসলে আমি খুবই যে দুঃখিত, যে কারণ যে হোয়াটসঅ্যাপের আমাদের খুলনা অঞ্চলে কোনো ইন্টারনেট কানেকশন নাই, মানে ওয়াইফাই কোনো কানেকশন নাই। এই
আবহাওয়া ওয়েদারের খারাপের জন্য আমি নিজের মোবাইল থেকে হটস্পট কানেক্ট দিয়ে দেন আপনাদের ক্লাস করাচ্ছি। ভাইয়া স্ক্রিন আবার drop। আসতেছে না। ঠিক আছে, একটু ওয়েট করেন, আজকের দিনে নেট হোয়াটসঅ্যাপে প্রবলেম। যেটা শেয়ার করেছেন হ্যাপি টাইম, ওটা আমি জানি না ওটা কার আইডি। এবার ক্লিয়ার? দেখেন তো দেখা যায় কি? না ভাইয়া। গুড না ভাইয়া ভাইয়া দেখা যাচ্ছে লোডিং। না। দেখা যাচ্ছে হ্যাঁ ভাইয়া। এখন ঠিক আছে। ওয়েদার ভালো হলে অবশ্যই নেট কানেকশন ঠিক হয়ে যাবে। আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে প্রচুর? আমাদের তো এই 2 দিন ধরে প্রচুর বৃষ্টি, কোনো থামা নেই। জি ভাইয়া, সকাল থেকে অনেক বৃষ্টি। একাধারে অল বাংলাদেশে আজকে ঢাকাতে পুরো দিনে বৃষ্টি হয়েছে। ওকে, তাহলে দেখুন ওয়েলকামকে আমরা কি বলবো? বিতেশুন। বিতেশুন মানে বিতেশুন। ওয়েলকাম। ওয়েলকাম। ইউজ করো বিতেশুন। মেনি থ্যাঙ্কস, আমরা বলি না অনেক সময় মেনি থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। এটা সাধারণত জার্মান ভাষায় কি বলে? এটাকে বলবো ফিলেন দাং। ফিলেন দাং। লেন্ডার। দেখেন আমরা দাং। বিটাকে পড়েছিলাম ফাউ, বলেছিলাম ওই যে মিয়া ফাউ ফাউ কথা বলো, তাহলে ফাউ ফাউ কথা বলো, এইটাকে আমরা উচ্চারণ করবো ফ এর মতো। বিটাকে অলওয়েজ এখন কি উচ্চারণ করবো? ফ। আর ই এ, ই এ, তাহলে এটার উচ্চারণ কেমন হবে? এটাও এর মতো উচ্চারণ হবে, তাহলে ফি, ফি। রস্যই হলে এটা কি হয়? ফি। লেন, ফি লেন, এল এ এন, ফিলেন। দাং, দে আ এন কে দাং, দে আ এন কে দাং, ফিলেন দাং। ফিলেন দাং মানে মেনি থ্যাঙ্কস। ওকে সবাই বলেন কি হবে? ফিলেন ফিলেন দাং। ফিলেন দাং। ফিলেন দাঙ্ক। ফিলেন ফিলেন দাং। দাঙ্ক। ফিলেন দাং। ফিলেন দাং। ফিলেন দাং। ফিলেন ফিলেন দাং। বলবো না দান বলবো? দাঙ্ক, দাঙ্ক, দয়াকে ডা নয়ক দাঙ্ক। আপনাদের সুবিধার্থের জন্য প্রতিনিয়ত এই জন্য দাং। বাংলা উচ্চারণ দিয়ে দিছে, একটু দেখবেন। ফিলেন দাঙ্ক। প্লিজ, এটা খুব বেশি ইউজ করে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। বিতে ফ্রাগেন। হ্যালো ব্রাদার, ফ্রাগেন Sie mich? Sie können hören mich? Nein. প্লিজ, তাহলে বিতে, প্লিজ কে আমরা কি বলবো? বিতে, বিতে। ঠিক আছে সবাই বলেন কি বলবো? ভাইয়া মনিটরটা চেঞ্জ হয় নাই, স্ক্রিনে আগে কি হয়েছে? ফিলেন দাং। পুরো বিতে এখন আসছে। ওকে, এটা সবাই পড়ুন কি হবে? বিতে। বিটে বিতে। বিটে বিতে। 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 বিটে। এক্সকিউজ মি, বিটে। এক্সকিউজ মি, এটাকে আমরা বলবো অ্যান্ড শুল দি গুং। ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। অ্যান্ড, অ্যান্ড, এসেহা শ, উ এল শুল, এন অ্যান্ড শুল, দে ই দি, দে ই দি, অ্যান্ড শুল দি, গে উ এন গে গুং, গে উ এন গে গুং, অ্যান্ড শুল দি গুং মানে এক্সকিউজ মি। তাহলে কি হবে সবাই বলেন তো?
Entschuldigung. Entschuldigung. and হচ্ছে Entschuldigung. 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 হুসাইন ভাই বলেন তো কি হবে? জুনায়েদ ভাই বলেন তো কি হবে? Entschuldigung. আই এম সরি। আই এম সরি এটা জার্মান ভাষায় আমরা কিভাবে বলতে পারি? Es tut mir leid. Es tut mir leid মানে কি আই এম সরি। সবাই বলেন কি হবে? Es tut mir leid. Es Tut mir leid. mir leid. Es tut mir leid. তো দেখুন এখানে আরটা আমি 30% উচ্চারণ করতেছি। Es tut mir leid. Es tut mir leid. I'm sorry. Es tut mir so leid. I'm খুবই সরি। এগুলো প্রচুর চর্চা করতে হবে, প্রচুর বাসায় বসে এগুলো প্রচুর চর্চা করতে হবে। ভাইয়া আমার উচ্চারণ একটু দেখবেন তো প্লিজ। হ্যাঁ বলেন। As to me light. এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ গুড, ঠিক আছে। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। এটাকে দেখেন ইংরেজিতে দেখেন যেমন প্রবলেম বলি আমরা, জার্মানিতেও সেম, কোনো ডিফারেন্ট নাই, জাস্ট প্রবলেম প্রবলেম। কাইনে প্রবলেম। ঠিক আছে, কাইনে না, কাইন প্রবলেম, কাইন প্রবলেম। এই কাইন মানে নো আর প্রবলেম মানে প্রবলেম। এখন কথা এখানে প্রশ্ন হতে পারে, ভাই আমরা তো এখানে 9 মানে কি নো পড়ছি না আমরা? ঠিক আছে, তাহলে এইখানে 9 মানে নো, বাট আমি যদি এখানে 9 প্রবলেম, জি ভাই 9 বলছিলাম। হ্যাঁ 9 প্রবলেম দিলে এটা ভুল, এটা ওদের নিয়ম। এখানে 9 প্রবলেম বলা যেতে হবে না, জাস্ট কাইন্ড প্রবলেম বলতে হবে। কিন্তু 9 কখন বলতে পারবেন? এক কথায় নো, জাস্ট নো। 9 অনলি 9 এর সাথেই বসে, তো 9 অনলি একা। হ্যাঁ, আচ্ছা তুমি কি যাবে আমার সাথে? আমি এক কথায় বলবো 9। আরেকটা প্রশ্ন ছিল, এখানে দেখি উচ্চারণটা করে কাইনে প্রবলেম, তাহলে কি কাইনেটা হবে না কাইন হবে? কাইনে না, কাইন প্রবলেম। কাইনের প্রবলেম কোথাও নাই, ঠিক আছে? Kind problem. হ্যাঁ No problem. No problem also kind problem. দেখুন ওই যে একটু আগে একটা রুলস দিয়েছিলাম, দেখেন তো এর পরে কি থাকলে বর্গজ উচ্চারণ হয়? ভাওয়েল থাকলে ভাওয়েল থাকলে। দেখেন তো এর পরে কোনো ভাওয়েল আছে? এর পরে কোনো ভাওয়েল আছে? জি আছে। তাহলে এর উচ্চারণ কেমন হবে? আছে ভাই। বর্গজ জ। জ তাহলে জু আর পে এ আর, তাহলে এ আরটা 30% উচ্চারণ করুন। বা একটা রুলস মনে রাখতে পারেন, যদি শব্দের লাস্টে যদি এই দুটো বর্ণ থাকে, এ আর, এই যে এ আরটা সাধারণত আর মতো উচ্চারণ হয়। তাহলে দেখেন জুপা, জুপা, জুপা মানে সুপার। আমরা ইংরেজিতে বলি না সুপার, সুপার, সেটাকে জার্মানিতে বলে জুপা। দেখুন ওয়ার্ড মিনিং কিন্তু একই, ইংরেজিতেও বলে সুপার, একই ওয়ার্ড, এইখানেও সুপার, কিন্তু জাস্ট উচ্চারণটা একটু ডিফারেন্ট। আমরা ইংরেজিতে বলি সুপার আর জার্মানিতে বলে জুপা। ঠিক আছে, ওকে। তাহলে কি হবে এটা? জুপা। Zupa. গ্রেট, গ্রেট কে আমরা কি বলবো? প্রিমা, প্রিমা। হ্যাঁ, কি বলবো? প্রিমা। প্রিমা মানে কি? গ্রেট। প্রিমা মানে গ্রেট। প্রিমা। অল দ্য বেস্ট, আমরা বলি না অল দ্য বেস্ট, তাহলে আমরা জার্মানিতে বলবো
Alles Gute. Alles Gute. Gute. Alles Gute. Alles Gute. এলোরা আপু বলেন তো, এলোরা জামান Alles খান বলেন তো Gute. কি হবে? Alles Gute. Alles Gute. অ্যালেস না, আলেস। Alles Gute. আলেস গুটে। Alles Gute. এটাকে Alles আমরা কি Gute. পড়ছি? আ পড়ছি। এটাকে আমরা Alles. পড়ছিলাম আ। এজন্য কি হবে? আলেস গুটে। আলেস গুটে। Alles Gute. Alles Gute. অফকোর্স, অফকোর্সকে আমরা কি বলবো? না চুয়ালিশ। না চুয়ালিশ। তাহলে দেখেন এন এ এন আ না তে উ এন না চুয়ালিশ এল ই সেহা লিশ না চুয়ালিশ কি হবে? অফকোর্সকে কি বলে? Naturally. Naturally. না চুয়ালিশ। Sure. Naturally. 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 জার্মানিতে জার্মানিতে সাধারণত মোস্ট ইম্পর্টেন্ট 3টা আর্টিকেল আছে। আমরা যেমন পুরুষবাচক বলি, মহিলাবাচক বলি এবং বস্তুবাচক বলি। তো পুরুষবাচকের আগে, পুরুষবাচক নোমেনের আগে বা নাউনের আগে, পুরুষবাচক নাউনের আগে ওরা একটা আর্টিকেল দেয়। সেই আর্টিকেলটা হলো দেয়া। যে কোনো একটা পুরুষবাচক নোমেনের আগে ওরা কি দেয়? এটা বসায়, দেয়া বসায়। বস্তুর আগে বসায় দাস, এবং মহিলাদের নামের আগে বা মহিলা বা স্ত্রীলিঙ্গর আগে যেটা বসায় সেটা হলো দি। তাহলে দি। পুরুষের ক্ষেত্রে দেয়া, বস্তুর ক্ষেত্রে দাস এবং মহিলার ক্ষেত্রে দি। তাহলে দেখুন মানটা হলো একদম পুরুষ। মান মানে কি? মান বা ম্যান। এটা জার্মানিতে কেউ পুরুষও বলে থাকে বা হাজবেন্ডও বলে থাকে। তাহলে দেখুন এটা কি লিঙ্গ? পুরুষ লিঙ্গ। এই জন্য এদের আর্টিকেল কি হয়েছে? দেয়া হয়েছে। দেয়া মান, দেয়া মান মানে কি? পুরুষ বা ম্যান। ওকে, এবার দেখুন ফ্রাউ। ফ্রাউ তাহলে দেখুন এটা কি? স্ত্রীলিঙ্গ। এই জন্য এদের আর্টিকেল কি হয়েছে? দি হয়েছে। দি ফ্রাউ। দি ফ্রাউ মানে কি? মহিলা বা ওয়াইফ। ঠিক আছে, মহিলা বা ওয়াইফ। দি ফ্রাউ। দি ফ্রাউ বলেন তো সবাই কি হবে? Frau. Die Frau. Die Frau. Die Frau. Die Frau. তাহলে দেখুন দাস ম্যাচিন লিটল গার্ল। দাস ম্যাচিন। এখন কথা হলো যে ভাই দাস ম্যাচিন মানে লিটল গার্ল, তাই না? লিটল গার্ল তো একটা মহিলা বা একটা স্ত্রীলিঙ্গ। তাহলে এইটাকে কেন বস্তু বানাইছে? কথা এটা হতে পারে না? বস্তুবাচকের আগে তো দাস বসে। যেমন আমরা এখানে যদি পাই দাস হান্ডি। আমরা যদি এখানে পাই দাস হান্ডি। হান্ডি মানে মোবাইল। ঠিক আছে, হান্ডি মানে মোবাইল। এটা তো বস্তুবাচক, দাস হান্ডি। এই জন্য এটা মোবাইল হয়েছে দাস বস্তুবাচক। কিন্তু ম্যাটসেন তো একটা লিটল গার্ল, এটা বস্তু হতে পারে না। কিন্তু হ্যাঁ, ওদের কিছু কিছু রুলস আছে যেগুলো একদম ভিন্ন, এক্সেপ্টেবল। তো সাধারণত 5 বছরের নিচে, 5 বছরের নিচে যাদের বয়স থাকে তাদের সাধারণত বস্তু ধরা হয় জার্মানিতে। ঠিক আছে, তাহলে কি হয়েছে? দাস ম্যাটসেন। এখানে একটা রুলস আছে দেখুন, সেহার আগে আমরা একটু আগে একটা রুলস পাইছিলাম। কি? যদি আ ও উ থাকে তাহলে সেহার উচ্চারণ আমরা কি পাইছিলাম? খ পাইছিলাম।
মানে সেহার আগে যদি এই তিনটা ওয়ার্ড থাকে তাহলে সেহার উচ্চারণ ক্ষয়ের মতো হয়। কিন্তু এখন যে রুলসটা পাইছি আমরা, সেহার আগে সেহার আগে যদি এই আ ও উ বাদে এই তিনটা বাদে বাকি যদি অন্য কোনো ওয়ার্ড থাকে, কি থাকে, বাকি যদি অন্য কোনো ওয়ার্ড থাকে তাহলে সেহার উচ্চারণ হবে তালিবস্যয়ের মতো। কেমন হবে? তালিবস্যয়ের মতো। তাহলে দেখেন এই যে ম্যাট সেন, এই যে স উচ্চারণ করতেছি, কারণ কি দেখেন এই সেহার আগে কি দেখেন, এই যে এই তিনটা বাদে কি আছে, দে আছে, তাহলে এই জন্য এটা কি উচ্চারণ হবে, তালিবস্যয়ের মতো হবে। দাস ম্যাকশন, ম্যাকশন মানে কি, Does লিটল গার্ল। Just mention. Dustbin, কিন মানে বাচ্চা, দেখেন যে 5 বছরের নিচে, এই জন্য এটাকে কি বানাইছে, বস্তু বানাই ফেলছে। কেন বানাইছে আমি জানি না, ওদের নিয়ম, ঠিক আছে। আর যদি জানতে হয় তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজ যারা তৈরি করছে লিখছে তাকে নিয়ে আসতে হবে। তো দাস কিন, কিন মানে কি, চাইল্ড, বাচ্চা। right. মুচা, দি মুচা, ওটা মানে কি, মাদার। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে মা, স্ত্রীলিঙ্গ, এই জন্য কি হয়েছে, দি মুচা মানে মা। সবাই বলুন কি হবে, Dimuta. Dimucha. ফাদার, Dimucha. দেয়া Dimucha. পাটা, দেখেন ফ পা, আর এই যে এ আর যদি লাস্টে থাকে এটা আর মতো উচ্চারণ হয়, আ, তাহলে দেয়া ফাটা, দেয়া ফাটা। বাবা বলেন কি হবে, Teapata. Diafata. জন, আমরা ইংরেজিতে সন বলি না, সন, হ্যাঁ, দেয়া, দেখেন এস এর পরে ভায়েল আছে, এই জন্য কি পরিবর্তন উচ্চারণ হবে, জন, দেয়া জন, দেয়া জন মানে কি, সন, Their zone. দেয়া জন, John. হ্যাঁ দেয়া জন। Zone. Their zone. ওকে, ব্রাদারকে কি বলে, দেয়া ব্রুদা, এই যে এয়ার আছে এই জন্য আ উচ্চারণ হবে, ব্রুদা, দেয়া ব্রুদা মানে কি, ভাই, দেয়া ব্রুদা। ওকে বলেন তো সবাই কি হবে, Their Buddha. Bruda. Their Buddha. দেয়া ব্রুদা। Their Bruda. দি টকটা, দেখুন এই যে সেহা, সেহার আগে যদি আ ও উ থাকে, সেহার আগে যদি আ ও উ থাকে তাহলে সেহার উচ্চারণ কেমন হবে, ক্ষয়ের মতো। দি টকটা, দি টকটা, এয়ারটা কেমন, এয়ারটা আর মতো উচ্চারণ হবে, দি টকটা। সবাই বলুন কি হবে, তিস্টারকে বলে দি শয়েস্টা, দেখেন অ্যাসেহা শয়েস্টা, শয়েস্টা, এয়ারটা আয়ের মতো উচ্চারণ হবে, দি শয়েস্টা মানে কি, চেষ্টা। সবাই বলুন তো কি হবে, ফ্রেন্ড, দেয়া ফ্রেন্ড, ঠিক আছে। ফ্রেন্ডকে কি বলে জার্মানিতে, দেয়া ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি, ফ্রেন্ডস, ছেলে বন্ধু। কি হবে,
They are Friend. friends. They are They are friend. friend. ও এখানে একটু ভুল They আছে are friend. ওকে এটা একটু কারেকশন করে নিন এখানে ভুল লেখা আছে আমি কারেকশন করে দিই এখানে আর্টিকেল হবে দি ফ্রেন্ডিন Friendly. They friendly. They friendly. ঠিক আছে এটা কারেকশন এটা দি ফ্রেন্ডিন ফ্রেন্ডিন দি They ফ্রেন্ডিন মানে কি friendly. মেয়ে বন্ধু ঠিক আছে মেয়ে The বন্ধু friendly. Friendly. They দি friendly. ফ্রেন্ডিন তাহলে They ওই যে যেটা friendly. আগে বললাম এইখানে ওটা কি দেখেন ভুল ছিল? ছেলেটাকে আমি মেয়ে মেয়ে করে ফেলতেছি এই যে দেয়া ফ্রেন্ড এটা ঠিক আছে একটা ছেলে ছেলে ফ্রেন্ড এখন এইটাকে আমার মেয়ে ফ্রেন্ড বানাইতে গেলে আমার আর্টিকেল আগে কি দেওয়া লাগবো দি দেওয়া লাগবো The. তাই না আর্টিকেল কি দেওয়া লাগবো দি এবং দি। সেম ওই যে যে ছেলের নামটা এই যে ফ্রেন্ডটা আপনি বসান এই ফ্রেন্ডটা বসান ফ্রেন্ড বসাইছি বসানোর পরে আমি শুধু একটা ইএন যুক্ত করে দেবো অর্থাৎ আইএন যুক্ত করে দিলে ইংরেজিতে বলে আইএন জার্মানিতে বলে ইএন তাহলে এটা হয়ে গেল মেয়ে বন্ধু মানে ছেলে থেকে মেয়ে বানালাম আমি ঠিক আছে এবার দেখুন আরেকটা দেখাই দেয়া They স্টুডেন্ট friendly. দেয়া স্টুডেন্ট মানে ছেলে বন্ধু আবার এইটাকে যদি আমার মেয়ে বন্ধু ভাই বানাই একটা সরি ছেলে কোশ্চেন ছিল স্টুডেন্ট ছেলে ছাত্র এটাকে যদি আমার মেয়ে বানাইতে হয় তাহলে কি লিখবো DI আগে দি দিব তারপর ওই স্টুডেন্টটা বসাই দিব আই দেব এবার কি করবো বলেন তো ওই আগের মতো ইএন যুক্ত করে দেবো ই স্টুডেন্টিন মানে মেয়ে ছাত্রী ক্লিয়ার They friendly. তাহলে দি ফ্রেন্ডিন ওকে ওকে সবাই কি বুঝতে ভাই পারছেন এখানে ডাই হলো না মানে ডি হলো না কেন? আমি তো এখানে লিখে দিলাম ভাই এখানে বললাম না এখানে ভুল আছে এজন্য তো এখানে কারেকশন করে দিলাম কারেকশন করে দিয়েছে ও ওটা ভাই আমি শুনতে পাই না আর কি সরি। They friendly. দি ফ্রেন্ডিন The friendly. Friendly. ডাস এন্ড এটা ছিল আপনাদের জার্মান গ্রিটিংস